হ্যালো, আমি তৃপ্তি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমি নতুন আবার একটি ওয়াটার কালারের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে একটু ওয়াটার কালারের কিছু টিপস আমি শেয়ার করি আপনাদের সুবিধার জন্যে। ওয়াটার কালার করার জন্য প্রথমত যেটা মাথায় রাখতে হয়, জল আর রঙের ব্যালেন্স। এটা যদি আপনারা বুঝে যান, ওয়াটার কালার করা খুব ইজি। এবার আপনাদেরকে বলি জল আর রঙের ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কী। জল আর রঙের ব্যালেন্স বলতে আমরা বুঝি যেখানে জল এবং রঙকে খুব সুন্দর করে আমরা ব্যালেন্স করে ছবির মধ্যে অ্যাপ্লাই করব। আপনারা যদি রঙের ব্যালেন্সটি বুঝে যান, জল আর রঙের ব্যালেন্সটি, তাহলে আপনাদের কাছে ওয়াটার কালার করা কোনো ব্যাপারই হবে না। তো সেক্ষেত্রে আপনাদের বলি আপনারা এই রঙ আর জলের ব্যালেন্সটি খুব ভালো করে বুঝুন। অতিরিক্ত জলের ব্যবহারের জন্য যেমন ওয়াটার কালার ঠিকঠাক হয় না, তেমন অতিরিক্ত রঙের ব্যবহারের জন্য ওয়াটার কালার ঠিকঠাক হয় না। অতিরিক্ত রঙ ব্যবহার করলে ওয়াটার কালার অনেক মোটা হয়ে যায়, রঙ ভারী হয়ে যায়। আবার অতিরিক্ত জল ব্যবহার করলে ওয়াটার কালারে অতিরিক্ত জলের কারণে অনেকটা পাতলা মনে হয়। তো সেক্ষেত্রে রঙ আর জলকে সুন্দর করে ব্যালেন্স করে যখন ছবি আঁকা হবে বা জল রঙ করা হবে, তখন অনেকটা সুন্দর দেখতে লাগবে আপনাদের ছবি। যারা প্রথম ওয়াটার কালার করা শুরু করছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা প্রথমত খুব ছোট ছোট জিনিসকে নিয়ে তোমরা রঙ করো। যেমন একটি ফল, আম, লেবু, একটি ফুল, একটি গাছ, এগুলোকে প্রথমে রঙ করো। আগে এগুলো করার পরে তারপরে তোমরা বড় বড় পেন্টিং, সিনারি, তখন সেগুলোতে ওয়াটার কালার করবে। তাহলে তোমাদের অনেকটা ইজি হবে শেখাটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। আর একটা কথা বলবো, তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, খুব ইজি ওয়াটার কালার।